যদি আমার জীবনটা অন্য কারো মতো হতো তাহলে হয়তো বা মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকতে হতো না আপুরা ভাইয়ারা। কেন আজও আমার একটা আসল ঠিকানা হইল না সবই জানতে পারবেন আমার আজকের ভিডিওতে। আর হলো আমি আজকে সব বলবো আপনাদের। আমি কেন নতুন করে জীবনটা শুরু করি নাই, তারপর হচ্ছে কেন বাবার বাড়িতে মেয়েকে নিয়ে আসি, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না। আর হলো যারা যারা আমার ভিডিওটি দেখবেন একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা। তো চলুন এখন কি কাজ করবো, কি রান্না করবো সব কিছুই দেখেন। তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমি আমার জীবনের এমন কিছু কথা বলবো যা আমি কখনোই কাউকে বলি নাই। আর হয়তো মানে অনেকেই জানতে চাইছেন যে আমি কেন বাবার বাড়িতে থাকি বা কেন আমি বাবার বাড়িতে এত কাজ করি, সবই বলবো আমি আজকে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো বিছানাটা একটু ঝেড়া নিই। তো একটা জিনিস কি জানেন না পুরো ভাইরা, আমি কখনো ভাবি নাই আমার জীবনটা এমন হবে। ঠিক আছে, প্রতিটা মেয়েদেরই স্বপ্ন থাকে ছোটবেলা থেকে যে সে মনের মতো একটা সংসার পাবে, ঘর পাবে, তাই না? প্রতিটা মেয়েদেরই স্বপ্ন থাকে। তো আমারও ঠিক তেমন একটা স্বপ্ন ছিল। তা আমারও ঠিক তেমনই একটা স্বপ্ন ছিল যেটা আমার কখনোই পূরণ হয়নি। সব মেয়েদের মতো আমারও এই স্বপ্নটা ছিল যে আমার নিজের একটা ঘর হবে, নিজের মতো করে ঘরটাকে আমি সাজাবো সুন্দর করে। তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়নি। হয়েছিল ঠিকই, বিয়ে হয়েছিল, কিন্তু 5 মাসের মাথায় আমাকে সেখান থেকে চলে আসতে হয়েছে। কেন সেটা আমি সবই বলবো। মানে যাই হোক, যে কারণেই আসছি, আমার ভিডিও যারা দেখবেন সব সময় নিয়মিত দেখতে পারবেন, সবই জানতে পারবেন। তো ভাগ্য খারাপ ছিল বিধায় আমাকে সেখান থেকে চলে আসতে হয়েছে। তো ফিরে আইসা বাবার বাড়িতে বাবার বাড়িতে থাকাটা হয়েছে কি জানেন, যে প্রথমে ভাবছিলাম, যখন আমি ওখান থেকে চলে আসছি তখন ভাবছিলাম যে অল্প দিনের জন্য, কিছু দিনের জন্য হয়তো বাবার বাড়ি আসছি, কিন্তু সেটা যে এত দীর্ঘমেয়াদী হবে আমি এটা কখনোই না, কোনোদিনও ভাবি না এইটা যে দীর্ঘমেয়াদী হবে। তো আমি তারপরেও অনেক চাইছিলাম যে আমার জীবনে এমন কেউ আসুক যে আমার পরিবারের দায়িত্ব নেবে। আমি এমনটা চাইছিলাম যে আমার দায়িত্ব নিতে রাজি হবে, আমাকে ভালো রাখতে পারবে, আমার পরিবারকে ভালো রাখতে পারবে। পরিবার বলতে জাস্ট আমার মা, আমি, এইটু, তাই না? কিন্তু ভাগ্য খারাপ। তো এখন চলুন, আমার বিছনাটা গোছানো শেষ। আজকে আমি চিন্তা করছি যে ভুঁড়িটা বের করবো। ভুঁড়িটা তো এতদিন রাখলে কেমন হবে আমি জানি না। ভুঁড়িটা বের করে এটা ভুঁড়ি পিঙ্কি, এটা ভুঁড়িটা বের করবো, কিন্তু এই ভিতরে এত বরফ হয়ে আছে, তাই না তুলতে পারতেছি না, এরকম বরফ হয়ে আছে। আচ্ছা, ফ্রিজটাকে বন্ধ করে তারপরে হয়েছে এটা বের করতে হবে। আজ আমি একদম সিঙ্গেল মা, আর আমার সকালটাই শুরু হয় মানে চা বানানো, নাস্তা বানানো, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, রান্না করা, সব কিছুই দিয়ে শুরু হয়। তো পরিষ্কার করতেছি। আজকে আমি মাংসটা বুড়িটা বের করতে যাই, দেখলেন যে বুড়িটার একটু পরিষ্কার করব। আজকে আমার ভাইয়ের বউ বাসায়, ওর স্কুলে যায় না, ওর ছেলেকে নিয়ে। তো এখন রান্নাঘরটা মুছে তারপরে হচ্ছে রান্নার ব্যবস্থা করব। তো কখনো ভাবি নাই আপুরা ভাইয়েরা আমার জীবনটা যে এমন হয়ে যাবে কখনো ভাবি না। অনেক স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম যে এখন একটা ঘর হবে, ঠিকানা হবে, আসল ঠিকানা হবে। এখন তো আমার
আমি যেটা আছি আমার এটা আসল ঠিকানা না, তাই না? আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি আছে। বাবার বাড়ি তো মেয়েদের বেশি অধিকার থাকেও না। আর যদি সেরকম হয় তাহলে বাবার বাড়িতে সুখ আছে, কিন্তু আমার তো সেরকম না। ঠিক আছে, আমার সেরকম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রতিদিন, তারপরে আমি ভেঙে পড়ি না জানেন। প্রতিদিনই আমি চেষ্টা করি মানে নিজেকে নতুনভাবে নিজে উৎসাহ দিই। এখন নিজেকে নিজে উৎসাহ দিই, কারণ আমাকে উৎসাহ দেওয়ার মতো, আমাকে ভরসা দেওয়ার মতো আমার পাশে এখন কেউ নাই, কেউ নেই। ইউটিউবে আমি যেন ভালো কাজ করতে পারি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, এটাই হবে আমার জীবন চলার পথে এখন সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক আছে আপনারা ভাইয়েরা, আমি জীবনে অনেক ঠকছি, অনেক। এখন এখন আর ঠকতে চাই না, আর কারো কাছে ঠকতে চাই না। আমি চাই এখন আমার জীবনটাকে আমি আমার মতো করে গড়ে তুলি। যেখানে আমার বিয়ে হয়েছিল মাত্র 5 মাস ছিলাম, 5 মাসের মাথায় আমার মেয়েটাকে গর্ভে ধরে আমি আমার মেয়েটাকে নিয়ে আসছি। আমার বাবার বাড়ি সব কিছু আমার আব্বু নিজের হাতে করছে। আমার দেখাশোনা, আমার আমার সব কিছু আমার বাবা করছে। তো একটা বাবা থাকা মানে কি জানেন, একটা বাবার কাছে একটা মেয়ে হচ্ছে রাজকন্যা, তাই না? আমার আব্বু থাকতে আমার এত কষ্ট ছিল না, সত্যি কথা যেটা। আমার মা বয়স হয়ে গেছে, ঠিক আছে? আমার মায়ের প্রায় 40 বছরের সংসার এটা বিধায় আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি আপনারা মেয়েরা, আমার মার জন্য, একমাত্র আমার মার জন্য। তো যাই হোক, আমি এখন আগে অনেক কষ্ট পাইতাম, এখন আর কোনো কষ্ট পাই না। এখন আর কোনো কিছুতেই আমার কষ্ট লাগে না, কারণ আমি জানি আমি সবসময় আমি কারোর উপরে আমি ভরসা দিয়ে থাকি নাই, কখনোই আমি কারোর উপর ভরসা দিয়ে থাকি নাই। আমি সবসময় চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর, সবসময় আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। অল্প টাকা বেতনের চাকরি হইলেও আমি করছি, স্কুলের চাকরি আর কয় পয়সার বেতন আপনারা ভাইয়ারা? তো অল্প টাকা হইলেও আমি ওইটা করছি, কারণ হইলো আমি সবসময় চাইছি যে আমি আমার টাকা দিয়ে আমি আমার মেয়েকে, আমি নিজে, আমার মাকে, সবাইকে আমি দেখব। এখনো আমি সেই চেষ্টাটাই চালায় যেতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সেই লক্ষ্যে পৌঁছাইতে পারি। আপনারা ভাইয়েরা, আমি যেন আমার সেই লক্ষ্যে পৌঁছাইতে পারি। তো এদিক দিয়ে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ, রান্নাঘর আজকে এই পর্যন্তই। রান্নাঘর পরিষ্কার করলাম, সব ঘর দোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ। তো একটা কথা কি জানেন, যে অতি প্রবাদ আছে, অতি সুন্দরীরা পায় না বর, আর হচ্ছে অতি ঘরণীরা পায় না ঘর, তাই না পড়া মেয়েরা? তো আমার এই ছোট্ট একটা ফ্ল্যাট, আমি চেষ্টা করি এটারে সুন্দর করে মানে কোথাও যেন কোনো ময়লা না থাকে, একদম পরিষ্কার করে রাখতে, কিন্তু পারি না। তারপরেও আমি চেষ্টা করি সব কিছু করার। আর আমি এতটা ছিলাম যে কাজের প্রতি, যে আমার ঘরটা আমি সুন্দর রাখবো, পরিষ্কার রাখবো, খুব স্বপ্ন ছিল, খুব আশা ছিল, কিন্তু সেই স্বপ্ন, সেই আশা আমার পূরণ হলো না। তাই আমি বাবার বাড়িতে সব কিছু করি, আমার মনটা দিয়ে আমি সব কিছু করি, যেন এটারই মনে করি আমার ছোট্ট একটা সংসার। ঠিক আছে, তারপরে দিন শেষে কেউ আমার কষ্টটা বুঝে না, মূল্য দেয় না আমাকে। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট, জানেন, কোনো মূল্যই আমি পাই না। তো যাক, আল্লাহ ভরসা, আমি একদম আল্লাহর উপরে তাকায় সব কাজ বাজ সব কিছু করতেছি, সামনে আগায় যাওয়ার চেষ্টা করতেছি। আর নিজের ইচ্ছে মতো কিন্তু কোনো মতোই কোনো কিছু হয় না আপনারা ভাইয়েরা, আল্লাহ না চাইলে। তো আল্লাহ হয়তো বা চাইছেন আমাকে এভাবে রাখার জন্য, তাই না? হয়তো বা আমার মার সেবা যত্ন করার জন্য আল্লাহ আমাকে এভাবে রাখছেন, নয়তো আমার একটা সংসার হইতো না। তো আমার আজকে একজনের কথা খুব মনে পড়তেছে, জানেন, খুব মনে পড়তেছে। সে আমাকে আমার খুব কাছের একজন লোক আমাকে একটা কথা বলছিল, যে তুমি যদি কখনো বিয়ে করো, কোথাও অন্য সংসারে চলে যাও, তাহলে তোমার মাকে কে দেখবে? জানেন, সেই কথাটা আমার এখন মনে পড়তেছে, যে সত্যি তো, আমার যদি কোথাও বিয়ে হয়ে যেত তাহলে আমার মাকে কে দেখতো, তাই না পড়া মেয়েরা? তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিওটি কেমন লাগলো, আমার কথাগুলো কেমন লাগলো, একটু কমেন্টে জানাবেন। আর
আমার জীবনটা এভাবে চলছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার এই প্রত্যাশা। আর যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের সংসারের প্রতি খেয়াল রাখবেন। ঠিক আছে আপনারা? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।